মন্ডল মোড় এলাকা থেকে 9 নভেম্বর এক নাবালিকা নিখোঁজ হয়। অপহরণের অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের দাবিতে বিজেপি থানায় বিক্ষোভ দেখায়। পুলিশ তদন্তে নেমে শেষ পর্যন্ত নাবালিকাকে উদ্ধার করে, গ্রেপ্তার করে অভিযুক্ত যুবককে। খবর পেয়ে বিজেপি কর্মীরা বৃহস্পতিবার থানায় যান। বিজেপির দাবি, পুলিশকে ধন্যবাদ জানাতে তারা গিয়েছিলেন। অন্যদিকে পুলিশের দাবি, অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় বাধা দেন বিজেপি কর্মীরা। এরপরেই পুলিশের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ তুলে থানায় বিক্ষোভ শুরু করে দেন বিজেপি কর্মীরা। উত্তেজনা রয়েছে থানা চত্বরে। ঘটনা স্যার শুরু থেকে বলছি, 9 তারিখে মেয়ে মিসিং হয়েছে। 9 তারিখে মেয়ে মিসিং হয়েছে। 9 তারিখে আমরা থানা এসেছিলাম কি মেয়ে আমাদের পাচ্ছি না, থানা আমাদের সঙ্গে গিয়েছে। এবারে সঠিক ছেলেকে আমরা 4 দিন পর পেয়েছি সন্ধান, তবে আমরা জানালাম কোনো কাজ হচ্ছিল না। তারপরে আমরা নিজের সমাজকে জানালাম, তারপরে ওনারা অ্যাকশন নিল। এখন আমরা এখানে বলতে এলো, আমার কালার ধরে আমাকে গালিগুলোজ করেছে। কে করলো? স্যার করেছেন। কি নাম আপনার? আমার নাম সুদর্শন বর্ণবাদ। হতে হলো বলতে 9 তারিখ থেকে একটা মেয়েকে পাওয়া যাচ্ছিল না। আমাদের একটা সন্দেহ ছিল যে কোনো একটি মুসলিম ছেলে এই মেয়েটিকে ভুলিয়ে নিয়ে গেছে। সেই মতোভাবে আমরা থানাতে একটা জানিয়েছিলাম, এবং তারপরে যখন কোনো স্টেপ না নেয় তখন আমরা গত 16 তারিখে এটাকে নিয়ে করে একটা চিৎকার চেঁচামেচি আমরা করেছিলাম। তারপরে থানার একটা ভালো পদক্ষেপ দেখেছিলাম আমরা, মেয়েটিকে সুস্থভাবে গতকাল রাত্রে থানাতে ঘুরিয়ে নিয়ে আসে। থানার থেকে আজকে কোর্টে যাওয়ার সময় আমরা যথারীতি মেয়েটাকে দেখার জন্য এবং থানার ইনচার্জকে একটা একটা সম্মানিক জানার জন্য যে স্যার আজকে আপনার একটা সদিচ্ছায় আমরা মেয়েটিকে ফেরত পেলাম, ওর বাড়ির লোক ফেরত পেল, সেটা জানানোর জন্য আমরা এসেছিলাম। আসার পরে ওনারা মনে করলেন আমাদের সংখ্যা দেখে যে হয়তো আমরা ছেলেটিকে মারতে এসেছি। তারপরে ওনারা আমাদের সাথে একটা রাফ বিহেভ করে, এবং শুধু রাফ বিহেভ না, আমার এক মহিলা কর্মীকে রক্তাক্ত করে দেয়। কারা করলো সেটা? প্রশাসন, পুলিশের লোক। এটা কেন করবে? ডাক্তারকিতে ওরা টেনে বার করে দেবো, এটাই ওদের পরিকল্পনা যে আমাদেরকে টেনে বার করে দেবো। তো সেটাই জন্যই আজকে আমাদের একটা খারাপ লেগেছে। আমরা এখানকার অফিসারদের বলছি যে আমরা এই জায়গাটাকে কোনো রকমভাবে গরম করতে চাই না। চেষ্টা করে কি বলবো, বাংলার মাটিতে বিজেপির কিছু নাই। বিজেপি সমস্ত রাজ্যে বোঝা উচিত, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রশাসন চালাচ্ছেন, সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম তিনি পুরস্কার পেয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আবার প্রমাণ করলেন, যেটা নিখোঁজ ছিল সেই ব্যক্তিদেরকে পুলিশ খুঁজে বার করলো পুলিশের সামনে। এবং তাদের হয়তো বিজেপির কোনো গন্ধ আছে, কেউ হয়তো কোনো কারণে ফাঁসতে পারে, সেই জন্য ভেস্তে দেওয়ার চক্রান্ত করছে। আইন শৃঙ্খলা ভেঙে দেওয়ার জন্য বিজেপি এই রাজ্যে সমস্ত রকমভাবে প্রচেষ্টা চালাচ্ছে। তারা